কলকাতা পুরসভার 63 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্যকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সুস্মিতা ভট্টাচার্য এবং তার স্বামী গ্রেপ্তার হয়েছেন। ওয়াটগঞ্জ থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদিকে পুলিশ হেফাজতে তৃণমূলের পুষ্পা, অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীরের 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। জাহাঙ্গীরের উদ্দেশ্যে আজ চোর চোর স্লোগান ওঠে, ডিম ছোড়া হয়। জাহাঙ্গীর খানকে কিন্তু আদালত থেকে বের করা হচ্ছে এবং বের করার সময় একেবারে দেখতে পাচ্ছি আমরা জাহাঙ্গীর খানকে ঘিরে চোর চোর স্লোগান একেবারে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে উপস্থিত পুলিশ কর্মীরা তারা এখানে চারদিকে ঘিরে রয়েছে এবং এবং দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীর খানকে লক্ষ্য করেও কিন্তু কয়েকটা ডিম উড়ে আসে আমরা দেখতে পাচ্ছি। একেবারে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যেমন ডিম ছোড়া হচ্ছিল, তেমন জাহাঙ্গীর খানকে লক্ষ্য করেও কিন্তু কয়েকটা ডিম ছোড়া হয়। কেন্দ্রীয় বাহিনী এখানে বিশাল সংখ্যায় উপস্থিত। জাহাঙ্গীর খানকে যখন একেবারে আদালত থেকে বের করা হচ্ছে তখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ক্ষোভ দেখাচ্ছে এখানে উপস্থিত বিজেপি কর্মী থেকে শুরু করে যারা আদালতে এসেছেন তারা, এবং কোনো রকম এখানে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে জাহাঙ্গীর খানকে 5 দিনের কাস্টাডিতে পাওয়ার পর পুলিশ নিয়ে গেল আদালত চত্বর থেকে। ক্যামেরায় অভিজিৎ দাস হিসেবে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, ডায়মন্ড হারবার। এদিকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জমি দখলের অভিযোগে 2 তৃণমূল নেতাকে আটক করা হয়েছে। পদত্যাগ করতে গিয়ে পটাশপুরে কান ধরে উঠবোস করলেন তৃণমূল নেতা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। আমি একটা লোক, আমার নেতৃত্ব কাউকে দেবো। কত টাকা মারছে? আমার নেতৃত্ব না, আমি খবর নিতে পারবো, খবর আছে, খবর কাগজ তো ফেলা জল মারনি না, এগুলো আমরা কোনো না। আমি বারবার করি সত্যি কথা কাউ ঘা বললে বুঝতে পারবো। তুমি করতে তোমার তৃণমূল আমাকে পঙ্গু করে এই লোকটাকে মোটরসাইকেলের উপর দিয়ে গাড়ি চালিয়ে নিচ্ছে, মোটরসাইকেল চালিয়ে নিচ্ছে এই লোকটাকে। এই লোকটাকে সিংনা মোড়ের বুকে মারা দিয়েছিল, ঠিক আছে? আর কোনদিন আইজবনি রিজেন দিছো না? আর আইজবনি না, রিজেন দিয়ে দিছে। রিজেন দিছো না? রিজেন লাইনি, রিজেন লাইনি, ঠিক আছে? এমন পাপ করছেন যে রিজেনও নেবেন না, মা রিজেন। পিস্তলের পরে সুরেন্দ্রনাথ কলেজে মিলল আরও অস্ত্র। ক্যাম্পাসের বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে রাশি রাশি ধারালো অস্ত্র। এইভাবেই সুরেন্দ্রনাথ কলেজ থেকে রাশি রাশি ধারালো অস্ত্র পাওয়া গেছে। কলেজের বন্ধ ঘরের তালা ভাঙতেই অস্ত্র ভাণ্ডারের হদিশ। কিছুদিন আগেই এই সুরেন্দ্রনাথ কলেজ থেকে পিস্তল উদ্ধার হয়েছিল, উই পোকা খাওয়া 2 ট্রলি ব্যাগ ভর্তি পোকা খাওয়ার টাকা উদ্ধার হয়েছিল, আর এবার রাশি রাশি ধারালো অস্ত্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।